আজকে আমাদের সামনে একজন সম্মানিত মেহমান, যিনি সুদূর সৌদি থেকে আগত হয়েছেন, আমাদেরকে আমাদের এই বাংলাদেশে দাওয়াত ইলাল্লাহ এর কাজে তিনি আত্মনিয়োগ করেছেন, আমাদের এই মসজিদে সময় দিয়েছেন। তাই আমরা সকলেই আমাদের শাইখকে মুবারকবাদ জানাই। আমরা সকলেই বলি জাযাকুল্লাহু খায়র। তিনি আমাদের মাঝে অত্যন্ত চমৎকৃত এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই রমজানকে সামনে রেখে আমরা যেই সময়টাতে উপনীত হয়েছি, এই পবিত্র মাস, পবিত্র মাহে রমাদান, এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন 30টি দিন বান্দাকে উপহার দিয়েছেন, যেন বান্দা তার নেকির পাল্লাটা বাড়িয়ে নিতে পারে এবং তার যে গুনাহের খাতাগুলো রয়েছে সেগুলো যেন মিটিয়ে নিতে পারে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 30 দিন দিয়েছেন। এই 30 দিনের মধ্যেও তিনি আরো উত্তম সময় দিয়েছেন, সেটি হচ্ছে এই রমাদানের শেষ দশক। এই রমাদানের শেষ দশক, এই শেষ দশকে আমরা উপনীত হয়েছি। এজন্য শাইখ প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই রমাদানের শেষ 10টি দিন উপহার দিয়েছেন। যেই রমাদান হচ্ছে আফদালুশ শাহর, এই রমাদানের 30 দিনের মধ্যে সবথেকে উত্তম, সবথেকে উৎকৃষ্ট দিন হচ্ছে ওই 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সেই পবিত্র মাস, যেই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনকে নাযিল করেছেন। আল্লাহু আকবার। তারপর শাইখ বলেছেন, ওয়ালিহাদা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিহা আকসারা মিন গায়রিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই শেষ দশকে উপনীত হতেন, তখন তিনি রমাদানে অন্যান্য যে আমলগুলো করতেন, সেই আমলগুলো থেকে আরো অত্যাধিক পরিমাণে তিনি ইবাদতে আত্মনিয়োগ হতেন। ইবাদতের ক্ষেত্রে অনেক ইজতিহাদ করতেন, পরিশ্রম করতেন। যেমনকি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ দশকে এত পরিমাণ ইবাদত করতেন, এমন ইবাদত করতেন যে ইবাদত তিনি অন্য কোন মাসে ইবাদত করতেন না। সুবহানাল্লাহ। শাইখ তিনি আরো বলেছেন, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুসসুল লাইলা বিমাজিদ ইজতিহাদিন ফিল ইবাদাহ তাহাররিয়ান লিইসাবাতি লাইলাতিল কদর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ দশকের যে রাত্রিগুলো রয়েছে, এই রাত্রিগুলোতে তিনি আরো বেশি ইবাদত করতেন। কেন তিনি বেশি ইবাদত করতেন? যাতে করে তিনি লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদর সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর রাত্রি থেকে উত্তম, সেই রাত্রি পাওয়ার জন্য, সেই রাত্রি অর্জন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিতে বেশি ইবাদতে আত্মনিয়োগ হতেন। শাইখ আরো বলেছেন, ফাইন্নাহা তানতাকিলু বাইনা লায়ালিল আশর, এই লাইলাতুল কদরের রাত্রিটা শেষ দশকের কোন রাত্রিতে হবে এটা কেউ জানে না। আমরা কেউ কি জানি? আমরা কেউ জানি না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের থেকে বেশি জানতেন, তিনিও যদি না জেনে থাকেন, তাহলে আমাদের অবস্থা কি হবে একটু আমরা ভেবে শুনে আমরা আমল করব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তিনি আরো বলেছেন, ওয়ালিহাদা কানা মিন হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইতিকাফ ফিল আশরিল আওয়াখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইবাদতের আত্মনিয়োগের যে পদ্ধতিগুলো ছিল, তার মধ্যে 1 নম্বর ছিল ইতিকাফ করা। এই শেষ 10 দিনে তিনি ইতিকাফ করতেন। তার একটা সুন্নাহ ছিল যে তিনি এই শেষ দশকে ইতিকাফ করতেন। যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ থুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বা'দিহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই শেষ দশকে উপনীত হতেন, তখন তিনি সরাসরি মসজিদে যে ইতিকাফে বসে যেতেন। এটা হচ্ছে তার একটি সুন্নাহ। তিনি মৃত্যু পর্যন্ত, অর্থাৎ আজীবন রমজান পাওয়ার পর থেকে তিনি কোনোদিন ইতিকাফ ছাড়েননি, মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেন। এজন্য একজন ইমাম সালাফ বলেন যে আমরা এমন বান্দা হয়ে গিয়েছি যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন ততদিন যে আমলটা করেছেন,
আমরা এমন আল্লাহর নেককার বান্দা হয়ে গিয়েছি যে আমরা এই ইতিকাফ করি না। যে আমলটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাড়েননি, সে আমলটা আমরা করতেই চাই না। এরকম ব্যবহার তো আমরা শত্রুর সাথেও করি না। এরকম একটি কথা একজন সালাফ বলেছেন। সম্মানিত শাইখ আরো বলেছেন, ফাইতিকাফুল আশরি কুল্লুহা সুন্নাহ, এই শেষ দশকে ইতিকাফ করা এটা সুন্নাহ। ফাইদা লাম ইয়াতায়াসসার ফায়ুমকিন লিল মুসলিমি আন ইয়াতাকিফা আল-লায়ালি দুনা আন-নাহার, অর্থাৎ যদি কোনো মুসলিমের পক্ষে সম্ভব না হয় বা তার পক্ষে যদি সাধ্যকর না হয় যে সে এই শেষ 10 দিন অর্থাৎ দিবস এবং রাত্রি পুরো 10 দিন যদি ইতিকাফ যদি সে নাও করতে পারে, তাহলে সে যদি শুধু রাত্রে ইবাদত করতে চায়, রাত্রে শুধু ইতিকাফ করতে চায়, সেই ক্ষেত্রেও সে করতে পারে। ফাল ইতিকাফু সাহিহুন ওয়ালাউ কানা কালিলান, অর্থাৎ ইতিকাফটা বিশুদ্ধ হয়ে যাবে যদিও সেটা পরিমাণে কম হয়। ওয়া ইমকিনু আন ইয়াকতাসিরা ফিল ইতিকাফি আলা লায়ালিল বিতর দুনা গায়রিহা, যদি শুধু আপনি রাত্রিতেও ইতিকাফ না করতে চান, তাহলে আপনি শুধু বেজর রাত্রিগুলোতে ইতিকাফ করতে পারেন, এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সম্মানিত শাইখ আরো বলেছেন, ওয়ালাইসা শাইউন আহফাযা লিওয়াক্তিল মুসলিমি ফি হাযিহিল আশর মিনাল ইতিকাফ, অর্থাৎ একজন মুসলিমের জন্য তার সময়কে সংরক্ষণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে এই 10 দিন ইতিকাফ করবে। ইতিকাফ সম্বন্ধে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, হুয়া কাতউল আলাইকি বিল খালিকি, অর্থাৎ সম্পূর্ণ বান্দাদের সাথে আমাদের মানুষের যেই সম্পর্ক রয়েছে, পারস্পরিক সম্পর্ক, দুনিয়াবী সম্পর্ক, এই সম্পর্ক ছেড়ে দিয়ে সম্পূর্ণ আল্লাহর সাথে সম্পর্ক করা, এটাই হচ্ছে ইতিকাফ। এটাই কি ইতিকাফ। এজন্য শাইখ বলেছেন যে ইতিকাফ পালনের মাধ্যমে আমরা এই শেষ দশকটাকে আরো বেশি ইবাদতে আত্মনিয়োগ করতে পারবো। ফাইনাল মুতাকিফা ইয়ানকাতিউ আনিন নাসি ফিল মসজিদি ওয়া ইশতাগিলু বিল ইবাদা, শাইখ আরো বলেছেন যে একজন ইতিকাফকারী বান্দা সে মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে এসে ইবাদতে মশগুল হতে পারে। ইবাদাল্লাহ, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতিলুল কিয়ামা ফিল আশরিল আওয়াখিরি ওয়া ইউহীহা, যে তিনি আপনাদেরকে সম্বোধন করে বলতেছেন, হে মুসল্লিগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করতেন এবং রাতগুলো জাগ্রত থেকে ইবাদতে মগ্ন থাকতেন। যেমনটা একটা হাদিস এসেছে, ফাকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহয়ি আল-লাইলা কুল্লাহ, তিনি এই শেষ দশকের রাত্রিতে ঘুমাতেন না, তিনি সম্পূর্ণ রাত্রি জাগ্রত থাকতেন। ফালাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু হাযিহিল লায়ালি আল-আশর বাল ইয়াসহারুল লাইলা কুল্লাহু ইজতিহাদান মিনহু ফিল ইবাদা, কেন তিনি জাগ্রত থাকতেন? ইবাদতে আত্মনিয়োগ করার জন্য। قالت عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره, অর্থাৎ যখন এই শেষ দশকের সময় উপনীত হয়ে যেত, তখন তিনি তার যে পরনে লুঙ্গি ছিল, এই লুঙ্গিটা তিনি শক্ত করে বাঁধতেন। এর দ্বারা উদ্দেশ্য কি? তিনি রাত্রি ঘুমাতেন না, বিবির সাথে তিনি সহবাস করতেন না, তিনি জাগ্রত থাকতেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। তিনি আরো বলেন, ওয়া আহিয়া লাইলাহু, তিনি রাত্রিতে জাগ্রত থাকতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবার পরিজনের যারাই ছিল সকলকে তিনি জাগ্রত করতেন ইবাদত করার জন্য। সম্মানিত শাইখ আরো বলেন, ওয়া ফি হাযাল হাদীস ইকাদুল আহল লিইগতিনামি ফাদিলাতি হাযিহিল লায়ালি কাই লা ইয়াদিআ শাইউম মিন ওয়াক্তিহা ফিন নাওম, অর্থাৎ এই হাদিসের মাঝে যে জিনিসটা পরিলক্ষিত হয় সেটি হচ্ছে আমরা নিজেরাও আমল করব এবং আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও আমরা জাগ্রত করব, যাতে করে তারা এই রাত্রির যে নিয়ামত, এই রাত্রির যে ফজিলত, এই রাত্রির যে মর্যাদা, সেই মর্যাদা যেন আমাদের থেকে ছুটে না যায়। فإنها أوقات ثمينة لا تقدر بثمن مهما بلغ, অর্থাৎ এই সময়গুলো কতই না মূল্যবান, কতই না মর্যাদাবান, যেই মূল্যটা আমরা এই পৃথিবীর কোনো কিছু দিয়ে পরিশোধ করতে পারবো না। সম্মানিত শাইখ এখানে একটি আয়াত উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর, কদরের রজনী, এটা 1000 বছরের থেকে উত্তম।